আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো চীনা হাঁসের ব্রুডিং সম্পর্কে। ব্রুডিংয়ে তাপমাত্রা কত রাখতে হবে এবং ব্রুডিংয়ের ঘর কিভাবে তৈরি করতে হবে। আসলে আমরা অনেকে মনে করি বাচ্চা ব্রুডিং করা কোনো ব্যাপারই না, খালি দুইটা লাইট জ্বালিয়ে দিলাম আর বাচ্চা ব্রুডিং হয়ে গেল। আসলে না, আমাদের বাচ্চা ব্রুডিংই হচ্ছে মেন টপিক, মেন জিনিস। যদি আমরা বাচ্চা ব্রুডিংয়ে মেডিসিন না দেই, ঠিকঠাক মতো খাবার না দেই, তাপমাত্রা নিয়ন্ত্রণ না করি, তাহলে বাচ্চার গ্রোথ ভালো হবে না, বাচ্চা ঠান্ডা লাগবে, মারা যাবে, আমরা ডিম প্রোডাকশন ভালোভাবে পাবো না। আসলে আমাদের এই ব্রুডিংটাই হচ্ছে মেন। সর্বপ্রথম ব্রুডিংয়ের জন্য একটা ঘর তৈরি করতে হবে। আমার এই ঘরটা 3 ফিট বাই 5 ফিট। এই ঘরে মাটি থেকে প্রায় 2 ফুট উঁচায়, যাতে ঠান্ডার স্পর্শ না লাগে, বাচ্চা ঠান্ডা না লাগে। বেশিরভাগ ক্ষেত্রে বাচ্চা ঠান্ডা লেগেই বাচ্চা মারা যায়। যদি আমরা কন্ট্রোল করতে পারি তাহলে আমাদের অর্ধেক কাজ হয়ে যাবে এমনিতেই। তো আমি যে ব্রুডিং করছি এই ছোট্ট ঘরে আমি 2টা লাইট দিচ্ছি। এখন গরমকাল থাকলেও আপনার বৃষ্টির সিজন, বৃষ্টির সময় এমনিতে আমাদের ঠান্ডা লাগে আর বাচ্চার তো আরও বেশি ঠান্ডা লাগে, যার কারণে আমি 2টা লাইট দিচ্ছি। আর যখন বৃষ্টি না থাকবো তখন আমি একটা লাইট খুলে ফেলবো এবং একটা লাইট থাকবো। এটা আপনার উপর ডিপেন্ড করবে, নিজের অভিজ্ঞতা থাকতে হবে। আপনি অনুমান করবেন যে এখন আমার বাচ্চা ঠান্ডা লাগতেছে, 2টা লাইট লাগবে। আর যখন অনেক গরম থাকবে, আমার এটা উপরে দিয়ে নেট সিস্টেম করা আছে, পর্দা দিয়ে রাখছি। নেট তুলে দিলেই আলো বাতাস আইবে যাইব, কোনো সমস্যা হবে না বাচ্চার। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। বাচ্চার তাপমাত্রা সবসময় চেষ্টা করবেন 37 থেকে 35 রাখার জন্য, তাহলে ইনশাল্লাহ কোনো বাচ্চা মরবে না। তো আমি এর পরবর্তীতে ভিডিও আপলোড করব বাচ্চার ব্রুডিংয়ের সময় কী কী মেডিসিন দিতে হবে এবং কী কী খাবার খাওয়াতে হবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটি।